আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বলেন তো আজকে কিসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি? ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কিসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব। প্রথমে জলপাইয়ের বোটাগুলো ফেলে দিব। জলপাইয়ের বোটাগুলো ফেলে দেওয়ার পর জলপাইগুলো ভালোভাবে ধুয়ে নিব। যেহেতু এখন শীতকাল, এখন বাজারে প্রচুর জলপাই পাওয়া যাবে। জলপাইগুলো ধোয়া হয়ে গেলে জলপাইগুলো দুই পাশ থেকে কেটে নেব। যেহেতু জলপাইগুলো একটু বড়, সবগুলো জলপাই সুন্দরভাবে কেটে নিতে হবে দুই পাশ থেকে। আচারের রেসিপিটা তৈরি করবে আমার মা। এই তো জলপাইগুলো কাটা হয়ে গেল। এইখানে লাগছে আদা বাটা, রসুন বাটা, পাঁচফোড়ন বাটা, সরিষা বাটা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। প্রথমে একটি গরম কড়াইতে সরিষার তেল দিয়ে দিতে হবে। আচারের মেইন উপাদান হলো সরিষার তেল। তেল গরম হয়ে এলে গরম তেলে এলাচ, তেজপাতা দিয়ে দিতে হবে। এলাচ, তেজপাতা দেওয়ার পর এরপর একে একে বাটা মশলা দিয়ে দিতে হবে। প্রথমে সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটা তেলের মধ্যে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর একে একে বাটা মশলা, গুঁড়া মশলাগুলো দিয়ে দিতে হবে। এরপর মশলাগুলো তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু শীতকাল জলপাই পাওয়া যায়, জলপাইয়ের আচার তৈরি করে সংরক্ষণ করা যায় সুন্দরভাবে। জলপাইয়ের আচার অবশ্যই কাঁচের জারে সংরক্ষণ করতে হবে, এতে আচারগুলো ভালো থাকে। মশলাগুলো কষানো অবস্থায় এখানে কিছু গোটা রসুন দিয়ে দিব। মশলাগুলোর সাথে গোটা রসুনগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে এলে এখানে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিতে হবে। এখন জলপাইগুলো ভালোভাবে মশলার সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে। এমনভাবে নাড়তে হবে যেন মশলাগুলো সবগুলো জলপাইয়ের গায়ে লেগে থাকে। জলপাইগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে এই পর্যায়ে 2 কাপ চিনি দিয়ে দিতে হবে জলপাইয়ের আচারের মধ্যে। আচারের মধ্যে চিনি দেওয়া হয়ে গেলে চিনিগুলো ভালোভাবে জলপাইয়ের আচার মধ্যে নেড়ে নিতে হবে যাতে চিনিগুলো গলে যায়। এই আচারটা একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি হবে। আচারের মধ্যে দেওয়ার জন্য আমি শুকনো মশলাগুলো টেলে নিব। শুকনো মশলাগুলো টালা হয়ে গেলে এগুলো ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে ব্লেন্ডারে বা পাটায়। জলপাইগুলো ভালোভাবে হয়ে গেলে এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। এতে জলপাইয়ের আচারে ঝালের টেস্ট আসবে। মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আচারগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর তেলে রাখা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিতে হবে আচারের মধ্যে। এতে আচারের মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসবে। পাঁচফোড়ন গুঁড়া দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে নিতে হবে আচারের মধ্যে। আচার ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে আচারগুলো। এই তো টক ঝাল মিষ্টি আচারের ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।